1998 সালের 1 জানুয়ারি যে দলটির জন্ম হলো, গুটি গুটি পায়ে আজ তার 27তম বর্ষ। ভাবতে অবাক লাগে, মুর্শিদাবাদ জেলার প্রথম দিন থেকে অর্থাৎ 1998 সাল থেকে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে যিনি গোটা জেলায় দাপিয়ে বেড়াচ্ছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তিনি আর কেউ নন, তিনি সরল সাদাসিধা এই নেতাটার নাম হচ্ছে সুবোধ দাস। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি সুবোধ দাসকে। সুবোধ দা, আজকে এই 1 জানুয়ারি নিয়ে আপনি কী বলবেন, আপনার প্রতিষ্ঠান দিবস নিয়ে দলের? দেখুন, আজ থেকে 27 বছর আগে, 26 বছর আগে বাংলাতে যেভাবে সিপিএম ত্রাস করেছে, সন্ত্রাস, সেই সন্ত্রাসের মোকাবেলার নায়ক হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অক্লান্ত পরিশ্রম, তার ঘাত প্রতিঘাত, বিভিন্ন প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি কিন্তু 1998 সাল 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন, তৃণমূল তৈরি করেছিলেন। দাদা, আপনি এই যে 1998 সাল থেকে আছেন, প্রথম দিন থেকে আপনি আছেন? প্রথম দিন থেকে আছে। মমতা যেদিন দল তৈরি করলো সেদিন থেকে আমি দলের সঙ্গে যুক্ত আছি। দাদা, কথাই বলে, লোকে বলে, আপনার নেতৃত্বই বলে, একটা সময় ছিল মমতা ব্যানার্জির আপনার বাড়ির, আপনার হাতের তৈরি খাবার ছাড়া বহরমপুর ছাড়তো না, এটা সত্যি? শোন, এটা আমি তো নিজে বলবো না, এটা পাবলিক বলবে, পাবলিক বলতে পারে। কারণ আমি লোককে যে খাওয়াই, কখনোই যে খাওয়াই সে কখনো বলে না যে আমি খাওয়াচ্ছি। লোকটা না মমতা ব্যানার্জি, জানতে হবে। আপনার হাতে মমতা ব্যানার্জি খাচ্ছে, সেটা তো বিরাট ব্যাপার। এটা কি আপনি সত্যি? এটা সে সত্যি ঘটনা। তাহলে আপনি নিজে হাতে দিয়ে খাইছেন? নিজেদের খাইছি। আপনি এই রাজনীতি করতে গিয়ে আমরা চাকরি করতেন, সেটা চলে গেছে নাকি? না, আমি নিজে থেকে রেলে চাকরি করতাম, সাউথ ইস্টার্ন রেলে। আমি চাকরি ছেড়ে আমি পার্টির জন্য সকাল থেকে সারাদিন দলটা তৈরি করবো এবং দলের সেবা করবো, মানুষের সেবা করব, যাতে এই সিপিএম যে জগতের পাথর তার সঙ্গে থেকে মমতার সঙ্গে লড়াই করে যাতে উৎখাত হয় সিপিএম, তার জন্য আমি আছি দলের সঙ্গে। আজকে আপনার এই যে এই লড়াই, কোনো সময় আপনি সভাপতি হয়েছেন জেলা মানে সাব ডিভিশন লোকসভার কেন্দ্রিক সভাপতি হয়েছেন একটা সময়, কোনো সময় আপনি আরটিও বোর্ড সামলিয়েছেন, কোনো সময় খাদ্য দপ্তর সামলিয়েছেন, কোনো সময় আপনি মেন্টাল হাসপাতাল সামলিয়েছেন, কোনো সময় আমি পরিবহন আরটিও, কোনো সময় আপনি যা সামলিয়েছেন সেটেলমেন্ট সামলিয়েছেন। এতগুলো দায়িত্ব পাওয়ার পর এখন আপনাকে চলে গিয়েছে, আপনার মনটা একটু খারাপ? তো এখানে খারাপে কিছু নেই, এখানে আমি তো ভালোই আছি, কারণ আমি তো সবসময় কাজের সঙ্গে আছি। আমি দলের তো কাজ করছি 24 ঘন্টা, এখানে কোনো খারাপ কিছু নাই। দল যাকে মনে করবে, যা ভাববে, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশ ফলো করে আমি কাজ করি তার নির্দেশে। তাহলে দলের জন্য আপনি তো বিয়েও করেননি, এটা সত্যি? সত্যি ঘটনা, সত্যি ঘটনা। আপনি না, দলটা করতে সময় পেয়েই তো, সবসময় দল নিয়ে ব্যস্ত। কলেজ যখন বলতাম, কলেজেও তখন 24 ঘন্টা। কলেজে আমি 3 বছর পড়লাম, 16 বছর কলেজে আজ ছাত্রবৃত্তি করলাম। এইখানে এসে 22 বছর করলাম কংগ্রেসটা, 26 বছর 27 বছর হলো তৃণমূলটা। তার সময়টা কখন? তার জীবনে যে 50টা বছর তো এমনি চলে গেল, অতিবাহিত হয়ে গেল। বিয়ে ওনার কথা মতন উনি দল করার জন্য বিয়ে করার সময়টুকু পাননি। এতটা দলকে ভালোবাসেন, এতটা দিদিকে ভালোবাসেন, সেই লোকটির নাম, সেই ব্যক্তিটির নাম সুবোধ চন্দ্র দাস। বর্তমানে উনি এখন আপনি কী পজিশনে আছেন? বর্তমানে এখন মানে এখন তো কমিটি নেই, এখন জেলার সহসভাপতি ছিলাম। এখন তো যতক্ষণ তো নতুন কমিটি না হবে ততক্ষণ তো কিছু বলা যায় না। সভাপতি ছিলেন না? অবশ্যই ছিলাম আমি। আপনি আছেন এখনো? না, এখন নেই, আমি অনেক দায়িত্বে ছিলাম জেলা। তাহলে এই মুহূর্তে উনি কোন দায়িত্বে নেই, তবে সব দায়িত্ব ওনার। যেই সভাপতি আসে সেই বলে সুবোধ দাস ছাড়া আমার চলার ক্ষমতা নাই। সে সুব্রত সাই বলুন, মোহাম্মদ আলী বলুন, মান্নান হোসেনি বলুন, বা আবার দ্বিতীয়বার সুব্রত সাই বলুন, আবু তাহের খানি বলুন, আজকে সাউনি সিংহ রায় বলুন, আজকে অপূর্ব সরকারও তাই, সুবোধ দাস সবারই জন্য অপরিহার্য।